আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওতে ভার্চুয়াল ডিভাইস অ্যাড করতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করে নেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে নিউ প্রজেক্ট। তো এখানে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দেব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমরা এমটি ভিউ অ্যাক্টিভিটি সিলেক্ট করব এবং নেক্সট করব। নেক্সট করার পরে এখানে আমাদের অ্যাপের নামটি দিতে হবে। তো আমরা এখানে অ্যাপের নাম দিব। তো এখানে আমি লিখে দিলাম যে মাই ফার্স্ট অ্যাপ, যেহেতু আমাদের এটি ফার্স্ট অ্যাপ তৈরি করা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখে দিলাম মাই ফার্স্ট অ্যাপ। এবং এখানে দেখতে পারবেন যে ল্যাঙ্গুয়েজ, আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ অবশ্যই জাভা সিলেক্ট করব। দেন সিলেক্ট করার পরে এখানে বিল্ড কনফিগারেশন যে অপশনটি আছে এইটিতে আমরা এসে গ্রোয়ে ডিএসএল সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে ফিনিশ করে দিব। তো ফিনিশ করে দেওয়ার পরে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও যে প্রজেক্টটা ক্রিয়েট করলাম সেই প্রজেক্টটা আমাদের বিল্ড হবে। তো এখানে অবশ্যই আপনাদের ধৈর্য সহকারে থাকতে হবে এবং অবশ্যই আপনাদের পিসিতে নেট কানেকশন অন রাখতে হবে। যখনই আমরা কোনো প্রজেক্টে কাজ করি বা যখনই আমরা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব, অবশ্যই আমাদের নেট কানেকশন অন রাখতে হবে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন প্রোগ্রেস বার। এই প্রোগ্রেস বারটা যতক্ষণ না এখান থেকে সরে যাচ্ছে তো অতক্ষণ আপনারা বুঝতে পারবেন যে আমাদের এখনো প্রজেক্টটি সম্পূর্ণ বিল্ড হয়নি। তো গত ভিডিওতে আমি এই বিষয়গুলো সবাইকে বলে দিছি। তো আপনারা যারা মিস করছেন সেই গত ভিডিওগুলো এইগুলো একটু দেখে আসবেন। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন প্রোগ্রেস বার। তো এই প্রোগ্রেস বার যখন শেষ হয়ে যাবে তখন এখানে আমাদের এই অ্যাপসটি বা এই প্রজেক্টটি আমাদের বিল্ড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টটি বিল্ড হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ এবং গিডেল স্ক্রিপ্ট চলে আসছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রোগ্রেস বারটি এখনও চলতেছে বা আছে। তো এই প্রোগ্রেস বারটি যতক্ষণ না এখান থেকে সরে যাচ্ছে অতক্ষণই আমরা কোনো কাজ করব না। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের প্রোগ্রেস বারটি কিন্তু চলে গেছে। তার মানে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর যে প্রজেক্টটি আছে সেটি সাকসেসফুলভাবে বিল্ড হয়ে গেছে। তো চলুন আমরা ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট করে আসি। তো ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট করার জন্য এখানে এই যে ফোন এবং অ্যান্ড্রয়েডের আইকন নামের একটা অপশন দেখবেন, এইটির নাম ডিভাইস ম্যানেজার। তো আমরা এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে ব্ল্যাঙ্ক, কোনো কিছু নাই। তো এইখান থেকে যদি আপনারা নিচে দেখতে পারেন যে অ্যাড এ নিউ ডিভাইস, তো আমরা যদি এখানেও ক্লিক করি তাহলে এখানে উপরে দেখতে পারবেন যে ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইস চলে আসছে। অথবা আমরা এখানে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনে ক্লিক করলে সেটিও চলে আসবে যে ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইস। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমাদের সামনে এরকম চলে আসবে। আপনাদের এখান থেকে যে ফোনটি ভালো লাগবে সেটি আপনারা নিতে পারেন। তো আমি এখান থেকে পিক্সেল 4 নিব। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা নিতে পারেন। তো এখান থেকে আমি পিক্সেল 4 নিয়ে এখান থেকে নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের এপিআই সিলেক্ট করতে বলবে। তো আপনারা এখান থেকে দেখতে পারবেন যে এপিআই 35 আছে। যেহেতু আমরা একদম লেটেস্ট ভার্সন নিয়ে কাজ করতেছি তাহলে এখানে দেখতে পারবেন যে অ্যান্ড্রয়েড এপিআই 35। তো এখানে পাশে দেখতে পারবেন যে ডাউনলোড আইকন। তো আমরা এখানে যদি ডাউনলোড আইকনে ক্লিক করে দেই, ডাউনলোড আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন আমাদের ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। ভার্চুয়াল ডিভাইসটি যে আমরা ক্রিয়েট করলাম সেই ডিভাইসটি আমাদের ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো এখানে দেখতে পারবেন যে আপনার ডাউনলোডের যে কত জিবি ডাউনলোড হবে সেটি দেখাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের 1.6 জিবি ডাউনলোড হবে। অবশ্যই সময় লাগবে এবং অবশ্যই আপনাদের একটু নেট কানেকশনটা ভালো লাগবে যাতে স্পিড আপনাদের ভালো থাকে। তো আমাদের ভার্চুয়াল ডিভাইসটি ডাউনলোড হোক, ততক্ষণেই আমরা ভিডিওটা পজ করে আবার আপনাদের সামনে চলে আসব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ভার্চুয়াল ডিভাইসটি ডাউনলোড করছিলাম সেটি আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন ফিনিশ। তো আমরা এখানে ফিনিশে ক্লিক করে দেব। তো ফিনিশে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আমাদের এপিআই 35 আমাদের ডাউনলোড হয়ে গেছে। দেন আমরা এটা সিলেক্ট করে এখন দেখতে পারবেন যে আমাদের নেক্সট বাটনটি এনেবল হয়ে গেছে বা আমরা এখান থেকে এখন নেক্সট করে দিব। তো নেক্সট করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম চলে আসবে। এখানে দেখতে পারবেন যে আপনাদের এভিডি নেম। তো এভিডি মানে অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস।
ঠিক আছে। তো এখানে অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইসের যে নামটি আছে সেটি আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে যেটা আছে ওইটাই রাখলাম। রাখার পরে এখানে আমরা হচ্ছে ফিনিশ ক্লিক করে দেব। ফিনিশে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে হচ্ছে আমাদের যে ভার্চুয়াল ডিভাইসটি আছে সেটি এখানে দেখতে পারবেন যে আমাদের এখানে একটা ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট হয়ে গেছে। আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে প্লে বাটন বা আপনারা এখানে পজ বাটন দেখতে পাচ্ছেন। এখানে যদি আমরা প্লে করে দেই সেক্ষেত্রে আমাদের হচ্ছে ভার্চুয়াল ডিভাইসটি ওপেন হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পারলাম একটি ভার্চুয়াল ডিভাইস কিভাবে ক্রিয়েট করতে হয়। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ সামনের ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।